বাঁকুড়ার কোতলপুরের চোরকলা গ্রামের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্দা ছিলেন একজন ডিওয়াইএফআই কর্মী এবং পেশায় অটো চালক, যিনি 2021 সালের ফেব্রুয়ারিতে বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান। তার মৃত্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও রাজ্য সরকার তার স্ত্রীকে কোতলপুর থানায় হোমগার্ডের চাকরি প্রদান করেন। পরিবারের সদস্য সংখ্যা 4 জন। দীর্ঘ 5টি বছর অতিক্রম করেছে মইদুলের রাজনৈতিক শহীদের দূরত্ব। ঠিক সেই দিনকে স্মরণ করে কোতলপুরে অনুষ্ঠিত হলো স্মরণে শপথে শহীদুল এবং সঙ্গে চলল রক্তদান শিবির। এই শিবিরে এবং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ বাম নেতারা ও ডিওয়াইএফআই নেতৃত্বরা। তবে এই দিন মইদুল ইসলামের পরিবারের তরফ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। উক্ত স্মরণ সভায় যদিও এই বিষয়ে বক্তব্য নিতে গেলে তারা জানান মইদুলের মা অসুস্থ, তাই কেউ আসতে পারছে না। গুরুত্বপূর্ণ আলোচনা করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড অয়নাংশু সরকার, বাঁকুড়া জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য কমরেড সঞ্জয় কুমার মান্ডি এবং প্রাক্তন যুব নেতৃত্ব তথা বর্তমান গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড ধনঞ্জয় বেইজ। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা তথা রাজ্য নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য কমরেড নীলাদ্রি শেখর। চলুন কি বললেন কমরেডরা শুনবো বিস্তারিত। মইদুল শুধুমাত্র চোরকলার নয়, মইদুল শুধুমাত্র কোতুলপুরের নয়, মইদুল শুধুমাত্র বাঁকুড়া জেলারও নয়, আর মইদুল শুধুমাত্র পশ্চিমবাংলার নয়, মইদুল সবার। তাই মইদুলের স্মরণের সভা আমরা আজকে কোতুলপুরে সংগঠিত করছি ঠিকই, আমরা গতবারে চোরকলায় সংগঠিত করেছিলাম, এটাও ঠিক। আগামী দিনে আমরা আরো বৃহৎ গোটা জেলাতে ছড়িয়ে দিতে চাই। রাজ্যের বিভিন্ন প্রান্তে মইদুলের স্মরণ সভা আমরা সংগঠিত করার পরিকল্পনা করে রেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে মইদুলকে স্মরণ করা এবং মইদুল যে উদ্দেশ্য নিয়ে তার জীবন উৎসর্গ করেছে, সেই উদ্দেশ্যকে আরো শক্তিশালী করে তার চেতনাকে আরো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের মইদুলের স্মরণে আজকে স্মরণের শপথে মইদুল আমরা সংগঠিত করছি। আজকের স্মরণ সভায় মূলত আমরা একটা বৃহৎ মিছিল কোতুলপুর শহরকে পরিক্রমা করেছে। মিছিলের মধ্য দিয়ে আমরা মইদুলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছি। সবার কাজ, সব বেকারের কাজের দাবিতে আমাদের যে লড়াইয়ের জন্য মইদুল নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেই লড়াইয়ের বার্তা আমরা কোতুলপুরে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। মিছিল শেষ করে আমরা মইদুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শহীদের প্রতি সম্মান জানিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম স্মরণে শপথে মইদুল। সেই আলোচনা সভা শেষ করে আমাদের রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। সেই রক্তদান শিবির আমরা যে মইদুল নিজের রক্ত দিয়েছে সব বেকারের কাজের দাবিতে লড়াই রূপ দেওয়ার জন্য, সেই রক্ত দিয়েই আমরা এই বার্তা দিতে চাইছি যে ডিওয়াইএফআই রক্ত দেয় সাধারণ মানুষের স্বার্থে, বেকার যুব সমাজের স্বার্থে। আমি নীলাদ্রি শেখর সার্বভৌম, আমি ডিওয়াইএফআই বাঁকুড়া জেলা কমিটির সভাপতি। জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ কোথাও নেই, কোনো জায়গাতে কাজ নেই। আজ পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সিফটি পিনের পর্যন্ত কারখানা করতে পারেনি, উদ্বোধন করতে পারছে না। অথচ জমি অধিকৃত আছে সরকারের আন্ডারে আছে যে জমিগুলোতে, উত্তরবঙ্গে আমাদের নিউ টাউনে, সেখানে হচ্ছে যে মন্দির বানাচ্ছে। আপনারা দেখেছেন মন্দির বানিয়েছে, তাহলে হচ্ছে যে যুবরা আজকের দিনে কোথায় যাবে? আর সে হচ্ছে বুনিয়াদী দাবি আমাদের ডিওয়াইএফআই এর। সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই। এই সকলের জন্য শিক্ষা চাই, কাজ চাওয়ার দাবিতে আমাদের কমরেড মইদুল ইসলাম মিদ্দাকে এই রাষ্ট্রের যন্ত্র তারা হচ্ছে যে পিটিয়ে খুন করে দেওয়া হলো। এই ভাবতে পারেন এই পশ্চিমবাংলা রাজপথে মিছিল, তারা হচ্ছে মিছিল করছিল, দাবি জানাতে যাচ্ছিল, তাকে পিটিয়ে খুন করে দিচ্ছে। আর প্রত্যেকটা গ্রামে গঞ্জে কি ঘটছে পশ্চিমবাংলায়? এই শ্বেত পতাকা, রক্তখচিত শ্বেত পতাকা বহন করে যারা, তারা নিজের স্বার্থে লড়াই আন্দোলন করে না। আপনি তৃণমূল হতে পারেন, আপনি মিডিয়া পার্সন হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন। আমরা বলি সকলের জন্য শিক্ষা চাই, আর শিক্ষা শেষে কাজ চাই। আমাদের যে জেলা কমিটির সদস্য ছিল। এখন আপনাদের স্মরণ সভা, তার সাথে আরো লোকাল কমিটি, আরো কি প্রোগ্রাম আছে? আমাদের স্মরণ সভা মূলত তাকে স্মরণ করা এবং তাকে কেন্দ্র করে আমাদের যে বুনিয়াদী দাবি, আমি বলছিলাম আপনাদেরকে দুটো দাবি,
শিক্ষা শেষে কাজ চাই। এই শিক্ষা শেষে কাজ চাইকে এটাকে এস্টাবলিশ করার জন্য আমরা শপথ নেব আগামী দিনে লড়াইকে গ্রামগঞ্জে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া হচ্ছে তার এই স্মৃতিতে আমরা রক্তদান কর্মসূচি, এই বামপন্থীরা আপনার উত্তরবঙ্গে একটা কিছুদিন আগে বন্যা হলো না, দেখছিলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে কার্নিভালের সময় ড্যান্স ম্যান্স করছিল, আর আমরা ছাত্রজীবীরা গিয়ে হচ্ছে তাদেরকে উদ্ধারের কাজে আমরা হাত লাগিয়েছিলাম। আর করোনার সময় আমাদের ছাত্রজীবীরা রেড ভলেন্টিয়ার করে মানুষের পাশে ছিল। তাহলে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে একমাত্র ছাত্রজীবীরাই মানুষের পাশে থাকে, এটাই বলবার। আর ওরা তো হচ্ছে কোথায় বালি কয়লা কি করে খেয়ে নেওয়া যায়, কি করে হচ্ছে পায়খানার ঘরটাও খেয়ে নেওয়া যায়, এটা করে তো ওরা। আর কি করে ওরা? একেবারে 5 বছর অতিক্রান্ত হয়ে গেল মহিদুলের মাঝে আছে। মহিদুলের পরিবার থেকে কি এই মুহূর্তে কে উপস্থিত রয়েছে আপনাদের? মহিদুলের বাড়িতে গেছিলাম, তার মা অসুস্থ আছেন, তার জন্য উনি থাকতে পারলেন না। উনি বার্তা দিয়েছেন আপনারা লড়ে যান, আমি আছি, আমার আশীর্বাদ আছে, তোমরা লড়ে যাও। মহিদুলের এই লড়াইকে ব্যর্থ হতে দিও না, ডিওএফআই লড়াইকে ব্যর্থ হতে দিও না, এই কাজের দাবিকে ব্যর্থ হতে দিও না। তার জন্য তো এই ললিপপ দেখানো হচ্ছে, উপনর্সর করে টাকা ঢুকিয়ে দেবে এইসব করছে। এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর গোটা দেশের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী একই জিনিস। আমাদের কমরেড মহিদুল ইসলাম চোরকলার নয়, আমাদের মহিদুল ইসলাম গোটা ভারতবর্ষের, আমাদের কমরেড মহিদুল ইসলাম গোটা পশ্চিম বাংলার গর্ব, আমাদের মহিদুল ইসলাম গোটা দেশের আবেগ আমাদের কাছে। সঞ্জয় কুমার মান্ডি, ডিওএফআই বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক।